ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো আপনাদের ভালো থাকা এবং ভালো রাখার জন্য হেলথ চ্যানেল পক্ষ থেকে আজও আপনাদের জন্য খুবই বেস্ট একটি মেডিসিন নিয়ে রিভিউ করার জন্য চলে এলাম। তো বন্ধুরা, এখন অনেকের মধ্যে দেখা যাচ্ছে যে শরীরের মধ্যে এই যে গুড়ি অ্যালার্জি, চুলকানি, বিভিন্ন ধরনের র্যাশ এগুলি আমাদের শরীরের মধ্যে বার হচ্ছে। অনেকে কি করে যে পুকুরের জলে বা পুকুরের পানিতে গোসল করার জন্য এই সমস্যাগুলি হয় এবং অনেকের অ্যালার্জি রোগ থাকে, যার কারণে এই সমস্যাগুলি আসছে। যেমন গায়ের মধ্যে দেখা যাচ্ছে গুড়ি র্যাশ বার হচ্ছে, প্রচন্ড পরিমাণে চুলকাচ্ছে এবং সারা শরীরের মধ্যে এগুলি ভর্তি হয়ে যাচ্ছে। তো তার জন্য আজকের খুবই ভালো একটি লোশন নিয়ে আপনাদের জন্য রিভিউ করব। তো যে লোশনটি এর জন্য খুবই ভালো এবং পারফেক্ট একটি লোশন, খুবই ভালো কাজ করে এবং খুবই রেজাল্টপূর্ণ একটি লোশন। এই সমস্যার জন্য যেসব পেশেন্ট আমাদের কাছে আসে এবং আমরা তাদেরকে এই লোশনটি দিয়ে থাকি এবং এর সঙ্গে আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি ও তার জন্য এটা খেয়ে এবং এটি মেখে তারা সুস্থ হয় এবং সুস্থ থাকে। তো বন্ধুরা, সেই লোশনটি কি? সেই লোশনটি আজ আলোচনা করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা, এই চুলকানি, অ্যালার্জি, র্যাশ এইগুলি থেকে ভালো হওয়ার জন্য এবং এইগুলি ভালো করার জন্য একটি বেস্ট লোশন হলো এই স্ক্রাব সি স্ক্রাব লোশন। তো এই স্ক্রাব লোশনের মেনলি বেনিফিট, ইউজ এবং এমআরপি সবকিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, তাই অবশ্যই আমার সঙ্গেই থাকবেন এবং ভিডিওটি পর্যন্ত শেষ পর্যন্ত দেখবেন। তো স্ক্রাব লোশনের বেনিফিট কি? এই যে যাদের গায়ের চুলকোনা, অ্যালার্জি, র্যাশ এগুলি বার হচ্ছে প্রচন্ড পরিমাণে, তারা এই লোশনটি ইউজ করে থাকবে সারাদিনে দুবার, দুপুরে এবং রাতে। শয়নের ঠিক আগে সারা শরীরে যেখানে এই গুড়ি র্যাশ, অ্যালার্জি, রেনিটাস এবং বিভিন্ন ধরনের গুড়ি অ্যালার্জি বার হয়েছে সেই জায়গাগুলি ভালো করে মেখে একটু বসে তারপরে আমরা শয়ন করব। আর হ্যাঁ, আমরা একটু কলের জলে স্নান করব বা কলের জলে আমরা গোসল করব, কারণ পুকুরের জলের মধ্যে অনেক দূষিত পদার্থ থাকে যেগুলি আমাদের শরীরের মধ্যে এই সমস্যাগুলি আনতে পারে। তাই আমরা কলের জলে অথবা কলের পানিতে আমরা গোসল করে থাকবো এবং আমরা ডিম, চিংড়ি, বেগুন যেগুলি খেলে অ্যালার্জি হয় বা অ্যালার্জির প্রবণতা বেশি আছে, যেমন ডিম, চিংড়ি, বেগুন, কাংড়া এগুলি আমরা একটু বর্জন করব। আর হ্যাঁ, এই ঔষধের সঙ্গে আমরা যেকোনো অ্যান্টিবায়োটিক একটা খেতে পারি, যেমন অ্যালথোসিন 500 বা এরিথ্রোমাইসিন 500 আমরা সারাদিনে 2টো করে খেতে পারি এবং এর সঙ্গে যেকোনো অ্যালার্জির ট্যাবলেট অল ডে অথবা সেরজিন আমরা খাবো এবং এই লোশনটি আমরা সারাদিনে 2বার করে মাখবো। তো এই স্ক্যাব লোশনের মধ্যে যে কম্পোজিশন আছে সেটি দেখে নেওয়া যাক। স্ক্যাব লোশনের মধ্যে যে কম্পোজিশন আছে সেটি হলো লিন্ডেন আইপি 1% এবং কেটিমাইড আইপি 0.1% আছে এবং এই স্ক্যাব লোশনের এমআরপি রাখা হয়েছে মাত্র 78 100 ml লোশনের দাম, যেটি খুবই কম রেঞ্জে রাখা হয়েছে এবং এই লোশনটির ম্যানুফ্যাকচার করে থাকে অ্যারিস্টো ফার্মাসিস প্রাইভেট লিমিটেড, যেটি খুবই বড় র্যাঙ্কের এবং টপ র্যাঙ্কের একটি কোম্পানি। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।